এখন আমাদের মহারাষ্ট্র হয়ে গুজরাটের দিকে ইম্প্যাক্ট করতে চলেছে। মুম্বাই, মহারাষ্ট্রের একাধিক এরিয়া একটা প্রচুর বৃষ্টি আজকে আমরা দেখতে পাবো। কালকে ছত্তিশগড়ে হয়েছে তুমুল বৃষ্টি, এবং আজকে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের একাধিক এরিয়া নিয়ে গুজরাটে কিন্তু চলে যাচ্ছে সেই 25 তারিখের নিম্নচাপ, সরে চলে যাচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, বিদর্ভ, তেলেঙ্গানা এইসব এরিয়ার উপরে আজকে ডিপ ডিপ্রেশনটা রান করছে। এবং আজকে যেটা দেখা যাচ্ছে, ডিপ ডিপ্রেশনটা বিশেষ করে মহারাষ্ট্র এবং তেলেঙ্গানার উপরে রান করবে, এবং আফটার 24 আওয়ার সেটা গুজরাটের দিকে সরে যাবে। মুম্বাই এবং মহারাষ্ট্রের একাধিক এরিয়া আজকে ভীষণ বৃষ্টি রয়েছে। তো আমাদের হালকা মাঝারি বর্ষা, ছত্তিশগড়, সাউথ, উড়িষ্যা হালকা মাঝারি বর্ষা, এছাড়া বাংলাদেশে হালকা মাঝারি বর্ষা আজকে আমরা দেখতে পাবো। তবে খুব একটা ভারী বর্ষার ইন্টেন্সিটি বাংলাদেশেও নেই, এবং আমাদের পশ্চিমবঙ্গে আজকে ভারী বর্ষার ইন্টেন্সিটি নেই। তাই মহাষষ্ঠীতে দিনের বেলা জল হলেও রাতেতে আমাদের প্যান্ডেলগুলো পরিষ্কার থাকছে। আপনাদের বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি একদম আমাদের জেলাভিত্তিক, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক বলার আগে এখন বলিনি, এখন মোটামুটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা আমি দেখতে পাচ্ছি দক্ষিণ মায়ানমারের ওপর একটা রান করছে, এবং সেটা আমাদের থেকে অনেক দূরে। এছাড়া একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বাংলাদেশ এবং মেঘালয়, বিশেষ করে মেঘালয়, আসামের ওপরে একটা রান করছে, এবং সেখানে কিছু মেঘ জমছে। আজকে সন্ধ্যে থেকে বিকেলে বৃষ্টি রয়েছে মেঘালয়ের একাধিক এরিয়া এবং বাংলাদেশের উত্তরের দিকটা। আর একটা সাইক্লোনিক সার্কুলেশন উড়িষ্যার ওপরে রান করছে, সেটা লাগাতার রান করছে একের পর প্রত্যেকটা দিন, এবং যে ডিপ ডিপ্রেশনটা নিম্নচাপ 25 তারিখে এসেছিল সেই ডিপ ডিপ্রেশনটা সরে গেছে, সেটা এখন মোটামুটি মহারাষ্ট্রে রান করছে, এবং তার জেরে তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র এবং আগামী 24 আওয়ারে সেটা মুম্বাই কোস্টাল, মহারাষ্ট্র সমুদ্র কোস্টালে চলে যাবে। তাই বৃষ্টি হতে চলেছে 28, 29, 30-এ মুম্বাইয়ের দিকটা, গুজরাট, দক্ষিণ বিশেষ করে আঙ্কালেশ্বর এই দিকটাতে বৃষ্টি থাকবে। তবে আমাদের পশ্চিমবঙ্গ, এবারে আমি চলে যাব জেলাভিত্তিক যে আপডেটটা নিয়ে, আমাদের পশ্চিমবঙ্গের জেলাতে কোথায় কেমন বৃষ্টিগুলো রয়েছে, এবং সেই আপডেটটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। একদম প্রথমে দক্ষিণ 24 পরগনা দিয়ে শুরু করব, ক্লিয়ার? তো প্রথমে আমি দক্ষিণ 24 পরগনার আজকের বিশেষ করে স্পেশাল রিপোর্ট, আমি প্রতিদিনই আসছি, তাই আজকের স্পেশাল রিপোর্টটা আজকেই বলে দেবো। কালকে 9টায় আসবো, কালকের স্পেশাল রিপোর্টটা কালকে বলবো। তো আজকে বিশেষ করে আমি যে স্পেশাল রিপোর্টটা রয়েছে, আজকে যদিও সানডে, আর তোমরা জানো আমি ছত্তিশগড় থেকে লাইভ করছি, আমাদের এখানে পুজোর ছুটিগুলো বেশি দিন থাকে না, তাই আজকে অলরেডি সানডে, একটু আপনাদের সাথে লাইভ কমেন্টগুলো বলবো, আপনাদের প্যান্ডেলের খবরগুলোও বলবো, আপনাদের প্যান্ডেল পিনকোডগুলো আমাকে আপনারা লাইভ চ্যাটে কমেন্টে করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি লাইভ চ্যাটে আসতে পারবেন না, তাই সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলে, লাইভ চ্যাটে আপনারা জুড়ে যান, ফ্রিতে আমার সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন, কোনো অসুবিধে নেই। এবং আমি প্রথমেই আপনাদের আজকে আমি যেটা বলবো দক্ষিণ 24 পরগনা নিয়ে, আজকে মোটামুটি এই সকাল থেকে রাত্রি 12টা-1টা পর্যন্ত কি হতে চলেছে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের সেশন, এবং প্রথমেই নিয়ে চলে যাব আপনাদেরকে দক্ষিণ 24 পরগনার একদম স্যাটেলাইট ইমেজে। তো যেটা দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার, আমি যেটা বলছি, প্রথমে শুরু করব নামখানা, বকখালি, সাগরদ্বীপ, নামখানা, বকখালি, সাগর, পাথর, কাকদ্বীপ, নামখানা, বকখালি, সাগর, পাথর, কাকদ্বীপ। এখানে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তের বড় আপডেট, নামখানা, বকখালি, সাগর, পাথর, কাকদ্বীপ, যেটা সকাল থেকে মেঘ করে থাকবে, এবং দু এক জায়গায় হয়তো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়তে পারে, এবং সেটা কেটে যাবে, যদিও রাতে সেভাবে জল আসবে না, বাট সকাল থেকে এখন আমরা দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার আমরা দেখতে পাবো। কাকদ্বীপ, নামখানা, বকখালি, এই সকালবেলাটা একটু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে সেরকম ভারী বর্ষার কোনো সতর্কতা নেই। বৃষ্টি যেগুলো মানে 2-1 ফোঁটা পড়লেও সেগুলো আমরা কিন্তু ফিল করতে পারবো না। আমি আগেও বলেছিলাম যে 0.5-এর যে রেন ড্রপগুলো হয় সেগুলো আমরা ফিল করতে পারি না। তো সেটাই মোটামুটি দেখা যাচ্ছে, মেঘলা ওয়েদার আজকে রয়েছে দক্ষিণ 24 পরগনার একাধিক এরিয়া, তার মধ্যে নামখানা, বকখালি, কাকদ্বীপ, সাগরদ্বীপ, বকখালি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের বিশেষ করে দক্ষিণ 24 পরগনা নিয়ে আমি শুরু করেছি। তো মোটামুটি আজকে আমরা সেভাবে বৃষ্টি পাচ্ছি না, রাত পর্যন্ত আপনারা এনজয় করুন, বিন্দাস থাকুন। ওকে, এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটু আমরা উপরে চলে আসবো কুলপি।
কুলপি থেকে আপনার মথুরাপুর কিংবা জয়নগর কিংবা আপনার মগরাহাট, ডায়মন্ড হারবার দক্ষিণ, কাকদ্বীপ পর্যন্ত যে এরিয়াগুলো রয়েছে, এদিকে আপনার কুলতলি, ক্যানিং, জয়নগর, এই সব এরিয়াগুলোর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে বিশেষ করে ক্যানিং কিংবা বারুইপুর দক্ষিণ নিয়ে একটা বড় এরিয়া। তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বৃষ্টিগুলো মেঘ করে থাকলেও একাধিক এরিয়া মেঘলা থাকবে সকালবেলার দিকটা, মানে এখন মেঘ করে আছে একাধিক এরিয়া, এবং অনেক রোদও আপনারা দেখতে পাবেন। এবং যদিও বিকেলে 3টে-4টের দিকে সেটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন না, খুবই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আসতে পারে। আপাতত রাত পর্যন্ত ওয়েদার ভালো থাকছে আপনাদের যে জায়গাগুলোর নাম বললাম, চিন্তার কিছু নেই। আর আজকে আপনারা বিন্দাস প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ান যে সমস্ত আমি জায়গাগুলোর নাম বললাম। এবারে আমরা চলে যাব কুলতলি, সন্দেশখালি, গোসাবা, বাসন্তী, এই দিকটা চলে যাব। ক্যানিং 1-2, ভাঙড় কিংবা সোনারপুর, দক্ষিণ আলিপুর নিয়ে, দক্ষিণ কলকাতা একাধিক এরিয়া নিয়ে যেটা বলবো সেটা বিশেষ করে যেটা এখন দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতা নিয়ে যে এরিয়াগুলো রয়েছে সেখানে বেশ পরিষ্কার আকাশ অনেক জায়গাতে আমরা দেখতে পাবো সকাল থেকেই। এছাড়া কোথাও যদি জলের ড্রপ পড়ে সেটা মানে ফিল করতে পারবেন না, ঠিক আছে? মানে কোথাও যদি জলের ফোঁটা পড়ে সেটা আপনারা ফিল করতে পারবেন না, এমন ধরনের রেন ড্রপ, যেটাকে ড্রিজেল টাইপের বলা হয়। মানে আজকে মোটামুটি ওয়েদার ভালো থাকছে আপনাদের যে এরিয়াগুলোর নাম বললাম। ওকে, এবারে আমি চলে যাব কলকাতাটাকে নিয়ে। কলকাতার যে আপডেটটা মোটামুটি আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতা সহ একাধিক মানে আমাদের উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, পূর্ব কলকাতা কিংবা পশ্চিম, উত্তর, দক্ষিণ যেদিক থেকে ক্লাসিফিকেশন করেন না কেন, একটু দক্ষিণ কলকাতা মেঘলা মেঘলা থাকবে, যখন তখন ভয় পাওয়ার কিছু নেই। মেঘ করে থাকলেও সে মেঘগুলো কেটে যাবে এবং বৃষ্টির ডপ আমরা সেভাবে পাবো না। যদিও বৃষ্টির ফোঁটা পড়ে কলকাতাতে, বিশেষ করে সেটা আপনারা ফিল করতে পারবেন না। আজকে সেটা 4টে-5টার দিকে 2-1 ফোঁটা বৃষ্টি আসতে পারে, বাট সেটা আমরা ফিল করতে পারবো না। অতএব আজকের ওয়েদারটা ভালো থাকছে কলকাতাতে। বিন্দাস ঘুরুন, ঠাকুর দেখুন, মজা করুন। এবং আমি আগের দিনও বলেছিলাম যে সন্ধ্যে থেকে আমাদের সেই সন্ধ্যে থেকে 7টা থেকে 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত জল না হওয়ার একটা আমি গ্যারান্টি দিয়েছিলাম। সেটা একাধিক প্যান্ডেলে আপনারা ঠাকুর দেখছেন, আপনারা ফিডব্যাকগুলো জানাবেন যে আমি যেভাবে বলেছি সেগুলো হচ্ছে কি হচ্ছে না। ওকে, তো মোটামুটি আজকেও আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে বেশ ঝোয়া চকচকে ওয়েদার থাকবে অনেক জায়গাতেই, এবং মেঘলা দক্ষিণ কলকাতায় কিছু কিছু এরিয়াতে আসবে। আর বিশেষ করে রাতে জল হচ্ছে না, এটা আমি আপনাদের বললাম আজকে দুর্গাপুজোর বড় আপডেট। এবারে আমরা চলে যাব, আমি এবারে ধীরে ধীরে কলকাতাটা বললাম, এবারে চলে যাব উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার যে আপডেটটা আসছে এই মুহূর্তে, উত্তর 24 পরগনার যে আপডেটটা আসছে, বিশেষ করে উত্তর 24 পরগনার একাধিক এরিয়া রয়েছে, যেটা হচ্ছে আপনার আমি বলে দিচ্ছি সব নাম। উত্তর 24 পরগনার বিভিন্ন এরিয়া, সেগুলো আমি নামগুলো বলে দেবো, তাই না? বিশেষ করে আপনার সন্দেশখালি, এছাড়া মিনাখা, হাসনাবাদ, বসিরহাট, আপনার বাদুড়িয়া, স্বরূপনগর, গাইঘাটা, বনগাঁ, বাগদা, হাবড়া, আপনার বারাসাত, এদিকে আপনার উত্তর কলকাতা নিয়ে একাধিক এরিয়া যেগুলো বললাম, উত্তর 24 পরগনার দেগঙ্গা, এছাড়া হাড়োয়া, এছাড়া মিনাখা, সন্দেশখালি 1, সন্দেশখালি 2, হিঙ্গলগঞ্জ, এদিকে টাকি, বসিরহাট, বনগাঁ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার যে আপডেটটা আমি আপনাদের সামনে দিতে চলেছি, একদম সঠিকভাবে, একদম নিখুঁতভাবে আপনাদের বলবো কি হতে চলেছে কি না হতে চলেছে। ওকে, তো মোটামুটি বনগাঁতে খুব ভালো ভালো প্যান্ডেল হয়, আমি জানি, আমি অনেকবার গেছি বনগাঁতে। তো সেক্ষেত্রে আমি প্রথমে বনগাঁ বলবো। তো বিন্দাস থাকুন, বৃষ্টি আজকে হচ্ছে না, এবং যদিও বৃষ্টির 2-1 ফোঁটা আসে সেটা 4টে থেকে 5টার মধ্যে, সেটা আপনারা ফিল করতে পারবেন না, কিংবা কোথাও যদি পড়ে গুঁড়ি গুঁড়ি 2-1 ফোঁটা বৃষ্টি। হ্যাঁ, তবে পুরো রাত কিন্তু আমাদের ওয়েদার ভালো থাকবে। আজকে উত্তর 24 পরগনার জন্য স্পেশাল খবর, বনগাঁ, গাইঘাটা, হাবড়া একাধিক এরিয়া পুজো প্যান্ডেলগুলো আজকে বিন্দাস ঘুরে বেড়ান, জল সেভাবে হচ্ছে না। আর যদিও জলের ফোঁটা আসে সেটা বিশেষ করে 4টে থেকে 5টা, 6টার মধ্যে, তবে সেগুলো আপনারা ফিল করতে পারবেন না, খুবই গুঁড়ি গুঁড়ি। এবং যদিও হয়
সেটা খুব একটা ডিস্টার্ব করবে না আপনাদের, এটা আমি ভরসা দিচ্ছি। জল আজকে হচ্ছে না উত্তর 24 পরগনার বিভিন্ন এরিয়া, বসিরহাট থেকে টাকি, টাকি থেকে বনগা, বনগা থেকে গাইঘাটা, গোবরডাঙ্গা, দত্তপুকুর, বারাসাত, গুমা, বিড়া, অশোকনগর, না একাধিক এরিয়া, সব জায়গার নামটা আমার তো মনে থাকে না, তো মোটামুটি যতগুলো জায়গার নামগুলো জানি সেগুলো আমি নিয়ে নিয়ে বলছি। তো এগুলো কিন্তু আপনাদের আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বিন্দাস থাকুন, পুজো প্যান্ডেলে ঘুরে বেড়ান। এবারে আমরা যেটা চলে যাব নেক্সট, আমরা চলে যাব হাওড়া হুগলি নিয়ে কথা বলবো। এবারে কলকাতাটা বলে দিয়েছি, এবারে হাওড়া হুগলির যেগুলো রয়েছে, বিশেষ করে হাওড়া হুগলির একাধিক এরিয়া রয়েছে, অনেকে চিন্তায় রয়েছে হাওড়া হুগলি থেকে যারা দেখছো যে কি হবে না হবে, তাই তো। হাওড়া হুগলির জন্য যেটা আমি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, হাওড়া হুগলি স্পেশাল খবর যেটা রয়েছে, বিশেষ করে হাওড়া হুগলির জন্যে, হ্যাঁ হাওড়া হুগলির যে খবরগুলো রয়েছে আমি বলে দিচ্ছি। তো হাওড়া হুগলির যে খবরগুলো রয়েছে এই মুহূর্তে বড় আপডেট যেটা আপনাদেরকে আমি জানাবো, হাওড়া এবং হুগলি জেলা। তো হাওড়া হুগলি জেলার বিশেষ করে উলুবেড়িয়া, পাঁচলা, সাঁকরাইল, জাগাছা, জগৎবল্লভপুর কিংবা হুগলির চণ্ডীতলা 1, 2, শ্রীরামপুর, তাই না, এছাড়া আমতা, বাগনান, শ্যামপুর, হাড়োয়া, ডোমজুড় কিংবা আপনার উদয়নারায়ণপুর, আমতা, তাই না, একাধিক এরিয়া হাওড়া, কিংবা হুগলিগের খানাকুল, আরামবাগ, গোঘাট, তারকেশ্বর, ধনিয়াখালী, কিংবা আপনার পূর্ব হুগলির সিঙ্গুর, বেলাগড়, পান্ডুয়া, এগুলোতে যে খবরটা রয়েছে বিশেষ করে সেটা আমি বলবো আপনাদেরকে। তো এগুলো যে খবরগুলো রয়েছে, মোটামুটি বৃষ্টির যে ইন্টেন্সিটি সেটা একেবারে নেই বললেই চলে, চিন্তার কিছু নেই, বিন্দাস থাকুন। আজকে যেটা আমি বলছি, এক ফোঁটা বৃষ্টি না পড়ার সম্ভাবনা, জল হবে না, ক্লিয়ার, জল না হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক এরিয়া। তবে হাওড়ার দিকটা মেঘ করতে পারে, যেটা আমি বলবো হাওড়ার দিকটা মেঘ করতে পারে, তবে বৃষ্টি কিন্তু সেভাবে কিন্তু আপনারা পাবেন না, যেটা বারবার আমি বলছি। হাওড়ার দিকটা মেঘ করতে পারে এবং 2-1 ফোঁটা হাওড়ার দিকটা বৃষ্টি, সেগুলো দিনের বেলা যদিও হয়, সেগুলো মোটামুটি বিকেল বেলার দিকটা, মানে আপনার ওই ধরুন 3টে 4টে 5টা হাওড়ার দিকটা 2-1 ফোঁটা পড়তে পারে, বাট হুগলির দিকে কোনো চান্স নেই। আর হাওড়ার দিকে রাতেও কোনো জল হবে না, চিন্তার কিছু নেই আপনারা, ওকে। এবং তারকেশ্বর থেকে অনেকেই আমার চ্যানেল দেখো, তারকেশ্বর, সিঙ্গুর কিংবা যেগুলো বললাম যে এরিয়াগুলো, তো মোটামুটি তারকেশ্বরের ওয়েদারটাও ভালো থাকছে, সে যদিও সন্ধেবেলা 2-1 ফোঁটা পড়ে, সেটা বন্ধ হয়ে যাবে 10-20 মিনিটের মধ্যে। তাই পুজোতে আপনারা আজকে বিশেষ করে কোনো জল হচ্ছে না, বিন্দাস থাকুন, ঘুরে বেড়ান যে সমস্ত জায়গাগুলো বললাম। এবারে আমি চলে যাব হাওড়া হুগলির পরে, এবারে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে সব জেলাই বলবো এবং বিস্তারিত বলবো, এবং আপনাদের কমেন্টগুলো আমি বলে দেবো, চিন্তার কিছু নেই। এবারে যেটা বলতে চলেছি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে। পূর্ব মেদিনীপুরের একাধিক এরিয়া, সুতাঘাটা, হলদিয়া, নন্দীগ্রাম, আপনার খেজুরি, আপনার দেশপ্রাণ, কন্টাই, রামনগর, দীঘা, এগরা, পটাশপুর, তাই না, তাছাড়া রয়েছে ময়না, তমলুক, আপনার পাঁশকুড়া, আপনার কোলাঘাট, তাই না, মহিষাদল, একাধিক এরিয়া রয়েছে। কি রয়েছে মানে জায়গাগুলোর নাম ঠিকঠাক বলছি কি না এমন তো নয়, পশ্চিম মেদিনীপুরের কোনো নাম নিলাম কিংবা, হ্যাঁ না, তো যাই হোক মোটামুটি বলছি জায়গাগুলোর নাম, যেগুলো আমি নিয়ে বলছি একাধিক এরিয়া, সবগুলো জায়গার নাম নিচ্ছি এবং আমরা চলে যাব পূর্ব মেদিনীপুরে। এই মুহূর্তে লাইভ স্যাটেলাইট ইমেজে পূর্ব মেদিনীপুরের কি চলছে, তো সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের যে আপডেটগুলো রয়েছে সেটা আমি এই মুহূর্তে তুলে ধরবো। এবং আপনারা দেখছেন জিওগ্রাফি উইথ নন্দনাথ, আমি ডক্টর নন্দনাথ আপনাদের সাথে ছিলাম আগে, এখনও আছি। পূর্ব পশ্চিম মেদিনীপুর বিশেষ করে আজকে সকাল থেকে বেশ বেলা পর্যন্ত মেঘলা ওয়েদার থাকতে চলেছে, বাট খুব একটা যে বৃষ্টি আসবে তা কিন্তু নয়, বা একাধিক এরিয়া 2-1 ফোঁটা বৃষ্টি দিনের বেলা পড়তে পারে, যে এরিয়াগুলোর নাম বললাম। এবং যেটা মোটামুটি এই মুহূর্তে দেখা যাচ্ছে একাধিক এরিয়া
হালকা হালকা মেঘ কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুরের একাধিক এরিয়া। তাই যে জায়গাগুলোর আমি নাম বললাম পূর্ব মেদিনীপুরে, সেগুলো দু এক ফোঁটা বৃষ্টি সেগুলো আমরা সকালবেলা অনেক জায়গাতে পড়তে পারে, বাট সন্ধ্যে থেকে রাতে বৃষ্টি থাকবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা প্যান্ডেলে ঘুরে বেড়াবেন, বাট দিনের বেলা দুপুরবেলা কিংবা যেটা দেখতে পাচ্ছি গরম থাকবে, মেঘ আছে হালকা থাকলেও কোনো ভয়ের কিছু নেই। পশ্চিম মেদিনীপুরেও যেটা দেখা যাচ্ছে মোহনপুর, দাঁতন, নারায়ণগড়, কেশরিয়া, আপনার সাঁকরাইল, ঝাড়গ্রাম, বিনপুর 1, 2, শালবনী, গড়বেতা, তা আপনার চন্দ্রকোনা কিংবা ঘাটাল কিংবা দাসপুর কিংবা ডেবরা, পিংলা, সবং, খড়গপুর 1, মেদিনীপুর, তাই না? তো এসব এরিয়াগুলো দেখা যাচ্ছে একটা হালকা মাঝারি মেঘ আমাদের কিন্তু মাথার উপরে। তাও আপনারা, যেটা আমি বলছি আপনাদেরকে, আপনারা ভয় পাবেন না। বিশেষ করে মেঘ থাকলে যে ভয় পাবেন সেটা কিন্তু পাবেন না। আমি যেহেতু আপনাদের সাথে আছি, আপনাদের আমি ভয় হতে দেব না। এবং বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা দেখি, মেঘ থাকবে, দিনের বেলাতে মেঘ থাকবে, তবে জল হবে না। ক্লিয়ার? মেঘ থাকলেও জল হচ্ছে না। ক্লিয়ার? তো এই জিনিসটা আপনাদেরকে আমি বললাম। পশ্চিম মেদিনীপুরে একাধিক এরিয়া মেঘ থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। মেঘ থাকবে, একটু গরম হবে, হ্যাঁ না, কখনো বা ঠান্ডা বাতাস দিতে পারে, কিংবা মেঘে একটু বিদ্যুৎ চমকালো, সেই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মেঘ থাকতে পারে কিন্তু জল হচ্ছে না। ক্লিয়ার? জল দু এক জায়গায় কোথাও বা গুড়ি ফোটা পড়তে পারে। টাইমটা বলে দিচ্ছি, খড়গপুরের দিকে আপনার ওই 3টে 4টে 5টার দিকে, বাট সেগুলো ফিল করতে পারবেন না, হালকা দু এক ফোঁটা পড়লেও পড়তে পারে। মেঘ কিন্তু থাকবে, যেটা বলছি হালকা মাঝারি মেঘ আমরা সকাল থেকেই আমরা দেখতে পাবো। এবং মোটামুটি যেটা দেখা যাচ্ছে, বৃষ্টি কিন্তু আপনাদের দুই মেদিনীপুরে মেঘলা বাট নো রেন। ঠিক আছে? মেঘলা বাট নো রেন। আর 7টা থেকে রাত্রি পর্যন্ত আমি গ্যারান্টি নিলাম, মেদিনীপুরের প্রত্যেকটা প্যান্ডেলে জল হচ্ছে না। ইট ইজ মাই গ্যারান্টি, মেদিনীপুরের কোনো প্যান্ডেলে আজকে জল হবে না। এবং বিকেলবেলা দুপুরবেলা দু এক জায়গায় ভাই দু এক ফোঁটা করে বৃষ্টি হতে পারে। কোনো ভারী বর্ষা, কোনো হালকা বর্ষা, মাঝারি বর্ষা হচ্ছে না। সেগুলো ড্রিজেল এক প্রকারের, সেটা পড়তে পারে 0.5, 0.2, 0.1, 0.3 এই ধরনের রেঞ্জ, যেগুলো গুঁড়ি কখনো রোদের মধ্যে গুঁড়ি বৃষ্টি, সেগুলো মেদিনীপুরে একাধিক এরিয়ায় আমরা দেখতে পাচ্ছি। সেগুলো দিনের বেলা, নট ফর নাইট টাইম। ক্লিয়ার? তো মেদিনীপুরের একাধিক এরিয়া যেটা আপনাদেরকে আমি বললাম, পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুরে আমাদের কিন্তু জল, আমাদের বিশেষ করে বৃষ্টি কিংবা ঝড় কিছুই কিন্তু এখনো পর্যন্ত হবে না, আজকে আগামী দিনও হচ্ছে না। এবারে চলে যাব যেটা রয়েছে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর যখন বললাম, তো মেদিনীপুরের পাশে যিনারা রয়েছেন তিনারা অপেক্ষা করছেন বাঁকুড়ার আপডেটটা কি হতে চলেছে। তো এবারে আমরা চলে যাব বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলায় যেটা দেখা যাচ্ছে আজকে, বিশেষ করে বাঁকুড়ার বিভিন্ন এরিয়া পরিষ্কার আকাশ আমরা দেখতে পাবো, যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বাঁকুড়ার একাধিক এরিয়া আমাদের কিন্তু পরিষ্কার থাকবে, আবার কিছু কিছু জায়গা হালকা মেঘ আমরা দেখতে পাবো। অনেক ওপরে মেঘ থাকবে এবং রোদ থাকবে বাঁকুড়ার একাধিক এরিয়া। এবং যেটা আমি দেখতে পাচ্ছি, বাঁকুড়ার যে জায়গাগুলো আমি বলবো, সেটা হচ্ছে সারেঙ্গা, রায়পুর, রানীবাঁধ কিংবা হীরাবাঁধ, খাতড়া, তালডাংরা, সিমলাপাল, অন্ডা, ইন্দপুর, আপনার বাঁকুড়া 1, বাঁকুড়া 2, ছাতনা, আপনার গজল, সালতোরা, না, মাজিয়া, বারজোড়া, সোনামুখী, আপনার পাত্রাসওয়ার, ইন্দাস, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, না, অন্ডা, বাঁকুড়া প্রপার সিটি এরিয়া, সিমলাপাল, না, তালডাংরা, এইসব পুরো এরিয়া বাঁকুড়ার ম্যাক্সিমাম যে এরিয়াগুলো রয়েছে, তো সেখানে একাধিক এরিয়া একটু উপরের দিকে আকাশ, একটু মেঘলা ওয়েদার থাকলেও গরম কিন্তু থাকবে। একাধিক এরিয়া যে একদম মেঘে ঢেকে আসবে সেটা কিন্তু নয়। তবে বাঁকুড়ায় যেটা আমরা দেখতে পাচ্ছি, একাধিক এরিয়া বাঁকুড়ার যে এরিয়াগুলো রয়েছে সেখানে মেঘ থাকলেও বৃষ্টির ফোঁটা আমরা সেভাবে কিন্তু পাবো না।
আকাশ মেঘের মাঝেও সূর্যের উকি থাকবে, সূর্যের প্রখর রোদও থাকবে একাধিক এরিয়া, গরমও থাকছে এবং জল পড়ছে না। ক্লিয়ার? জল পড়ছে না, চিন্তার কিছু নেই। বাঁকুড়াতে ম্যাক্সিমাম এরিয়া আজকের দুর্গাপুজোতে বৃষ্টি কিন্তু আপনারা পাবেন না। আজকের মহাষষ্ঠীর এই পর্বে আপনারা ঘুরে বেড়ান, বিন্দাস ঘুরে বেড়ান, আমার সাথে আছেন আপনারা, চিন্তার কিছু নেই। বাঁকুড়ায় বিন্দাস থাকবেন। মেঘলা ওয়েদার থাকলেও কখনো বা রোদ, কখনো দু এক ফোঁটা বৃষ্টি, সেটা আসলেও 4টে-5টার মধ্যে, 4টে-5টার মধ্যে দু এক ফোঁটা পড়লেও সেটা আমাদের পুজো দেখাটা আমাদের নষ্ট করবে না। তাই চিন্তার কিছু নেই, মা দুর্গার আশীর্বাদ আপনাদের ওপর রয়েছে এবং মা দুর্গার আশীর্বাদে আজকে আপনারা বিন্দাস ঘুরে বেড়ান দুর্গা পুজোতে, কোনো চিন্তার কিছু কারণ নেই। ওকে, বিন্দাস থাকুন। বাংলাদেশের খবরগুলো বলবো, বারবার কমেন্ট করার কোনো দরকার নেই, আমি দেখতে পাচ্ছি সব কিছুই, একটা কথা বারবার লিখতে হবে না, একবারেই যথেষ্ট। আমি সব কিছু দেখি, এমন নয় যে আমি দেখি না, একবার লিখলেই অস্থির ছুটে যাবে। বাঁকুড়ার জন্য স্পেশাল নিউজ, আজকে সেভাবে কোথাও বৃষ্টি হচ্ছে না, যদিও কোথাও দু এক জায়গায় বৃষ্টি পড়ে, সেটা হবে খুব হালকা এবং লাইট এবং ফোঁটা ফোঁটা বৃষ্টি, যেগুলো আপনারা অনেকেই বুঝতে পারবেন না, আপনারা অনেকেই ফিল করতে পারবেন না, এমন বৃষ্টি আজকের ডেটের জন্য রয়েছে। আগামী দিনগুলো কেমন হবে সেটাও আমি বলবো। এবারে জেলাতে আমি চলে যাব বাঁকুড়ার পরে। এবারে রয়েছে বাঁকুড়ার পাশে রয়েছে পুরুলিয়া, তাই পুরুলিয়াটাকেও বলবো এবং পুরুলিয়ার আপডেট যেটা রয়েছে এই মুহূর্তে, আপনার বারাবাজরা, আপনার বলরামপুর, এছাড়া বাঘমুন্ডি, ঝালদা 1, 2, আরশা, জয়পুর, এছাড়া পুরুলিয়া 1, পুরুলিয়া 2, পারা কিংবা রঘুনাথপুর 1 কিংবা নেতুরিয়া কিংবা শান্তুরি, কেশপুরি, আপনার কাশীপুর, যেটা কাশীপুর, হুররা কিংবা পুঞ্চা, মানবাজার 1, মানবাজার 2 কিংবা বান্দোয়ান, এইসব যে এরিয়াগুলো রয়েছে পুরুলিয়ার যে খবর এই মুহূর্তের বড় আপডেট। পুরুলিয়া জেলার জন্য কি রয়েছে দেখুন, পুরুলিয়া জেলার জন্য যে খবরটা রয়েছে, বিশেষ করে মেঘলা থাকবে আজকে দিনের বেলা, একাধিক এরিয়া মেঘ করে থাকবে, তবে বিশেষ করে পুরুলিয়াতে মেঘ থাকবে এবং দু এক ফোঁটা বৃষ্টি সেভাবে আমরা কিন্তু দেখতে পাবো না। পুরুলিয়া মেঘ থাকবে, একাধিক এরিয়া গরম থাকবে, জলের কোনো দেখা পাবেন না, চিন্তার কিছু নেই। আজকে রাত পর্যন্ত আপনারা বিন্দাস ঠাকুর দেখুন, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। আজকে রাত পর্যন্ত আপনারা ঠাকুর দেখুন, কোনো অসুবিধে নেই, যেটা আমি বলছি কোনো অসুবিধে নেই। বাট মেঘ থাকতে পারে একাধিক এরিয়া। আর আপনাদের জন্য যেটা বলি, পুরুলিয়ার তাম এরিয়া আমি যেগুলো নামগুলো বললাম এবং সেই এরিয়ার আন্ডারে যত গ্রাম রয়েছে, বিশেষ করে ওনাদেরকেও আমি বলছি, যত গ্রাম রয়েছে ওনাদেরকেও আমি বলছি, পুরুলিয়াতে আপনাদের জলের কোনো দেখা পাবেন না, চিন্তার কিছু নেই। ক্লিয়ার? এবারে আমি চলে যাব পুরুলিয়ার নিচে রয়েছে, বিশেষ করে পুরুলিয়ার নিচে আমাদের একটা জেলা ছেড়ে গেছে, সেটা হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামটা নিয়ে আমি কথা বলবো, বিশেষ করে ঝাড়গ্রামে যে কন্ডিশনটা রয়েছে, যেটা পূর্ব পশ্চিম মেদিনীপুরের এদিকে রয়েছে ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামেও যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এক মিনিট, একটু ইন্টারনেটটা আজকে স্লো রয়েছে, এত লেট করছে না সব কিছু। তো ঝাড়গ্রামের দিকটাও আমরা যেটা দেখতে পাচ্ছি, মেঘলা থাকবে, সাধারণত মেঘলা থাকতে পারে একাধিক এরিয়া, ঝাড়গ্রামের দিকটা মেঘ থাকবে, যেটা দেখা যাচ্ছে ঝাড়গ্রামের দিকটা মেঘ থাকবে। আমি যেটা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের একাধিক এরিয়া, যেমন ধরো ওই আপনার বিনপুর 1, 2, হ্যাঁ না, শালবনী, আর ঝাড়গ্রামের আপনার গোপীবল্লভপুর কিংবা এদিকে আপনার ঝাড়গ্রামের মোটামুটি মেঘ থাকতে পারে, যেগুলো আমি দেখতে পাচ্ছি, তাই না, মেঘ থাকতে পারে, তবে খুব একটা যে বৃষ্টি হবে তার কোনো সম্ভাবনা কিন্তু না থাকারই মতো, তাই আপনারা চিন্তার কিছু নেই, মেঘ কিন্তু থাকবে, হ্যাঁ না, মেঘ হালকা হালকা মেঘ থাকতে পারে, বাট গরম থাকবে, জল সেভাবে কিন্তু হচ্ছে না, চিন্তার কিছু নেই। ওকে, হ্যাঁ, গরম সেভাবে থাকবে, মেঘ থাকলেও পুজো আপনারা দেখতে পাবেন, কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। এবারে চলে যাব আপনার বাঁকুড়া, পুরুলিয়া বলে দিলাম। এবারে আমি চলে যাব এদিকে, আমাদের রয়েছে বর্ধমান, একটা স্পেশাল খবর বর্ধমানের জন্য, যেটা আমি দেখতে পাচ্ছি। বর্ধমানের জন্য স্পেশাল খবর এই কারণে, কেননা বর্ধমানটা এমন আমাদের জিওগ্রাফিক্যালি অবস্থান করছে
হ্যাঁ, বর্ধমানটা এমন আমাদের জিওগ্রাফিক্যালি অবস্থান করছে যেখানে আমরা কিন্তু বৃষ্টি দুর্গাপুজোতে সেভাবে কিন্তু আমাদের দেখতে পাবো না। আমি আগামী দিনেও কথা বলছি, তবে আজকের জন্য বিশেষ করে আজকে আমাদের বর্ধমানের যে খবরটা রয়েছে কিংবা আগামী দিনের যে খবরটা আমি বলবো, অলরেডি লাইনে থাকবেন। আজকের খবরটা আমি আগে বলে দেবো। বর্ধমানের একাধিক এরিয়া যেগুলো আমি দেখতে পাচ্ছি, বর্ধমানের এই যে আপনার বর্ধমান, মন্তেশ্বর, মেমারি, পান্ডুয়া, है ना, বর্ধমানের একাধিক এরিয়া, কালনা, है ना, জামালপুর, রায়না 1-2, হ্যাঁ, খান্দঘোষ, গলসি 1-2, আউসগ্রাম 1-2 কিংবা মঙ্গলকোট কিংবা কাটোয়া, কেতুগ্রাম, এছাড়া কাটোয়া 1-2, পূর্বস্থলী কিংবা পূর্বস্থলী 1, পূর্বস্থলী 2, কালনা 1-2, মেমারি 1-2, है ना, একাধিক এরিয়া, জামালপুর, বর্ধমান প্রপার, বর্ধমান, ভাতার, এছাড়া বর্ধমানের আপনার কংসা কিংবা দুর্গাপুর কিংবা আসানসোল কিংবা জামুরিয়া, একাধিক এরিয়া, মানে পূর্ব পশ্চিম বর্ধমানের জন্য যে খবরটা রয়েছে। তো সেখানে যেটা দেখা যাচ্ছে, বর্ধমান প্রপার সিটি থেকে যেটা খবরটা আসছে, বিশেষ করে হালকা হালকা মেঘ থাকতে পারে। হালকা হালকা মেঘ থাকলেও জল সেভাবে কিন্তু হচ্ছে না। তবে সন্ধেবেলা বর্ধমান শহরে 2-1 ফোঁটা বৃষ্টি আসতে পারে, লাইট রেন, বাট সেটা ভারী হবে না। পুজো দেখায় কোনো অসুবিধে নেই। বর্ধমানে বিন্দাস থাকুন। আজকে রাতে কিন্তু আপনারা ঠাকুর দেখুন, কোনো সমস্যার কিছু নেই। ঠিক আছে, সমস্যার কিছু নেই, যেটা আমি অলরেডি দেখে নিয়েছি, এবং চিন্তার কিছু কারণ নেই। যদিও বৃষ্টির ড্রপ আসতে পারে সময়টা 5টা থেকে 6টা, তবে সেগুলো আপনারা খুব একটা ফিল করতে পারবেন না। 5টা থেকে 6টা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আসতে পারে বর্ধমানের একাধিক, পূর্ব বর্ধমানে, বাট সেগুলো পুজো দেখাতে কোনো অসুবিধে হবে না। বিন্দাস আপনারা পুজো দেখুন, কোনো টেনশানের কিছু নেই। বর্ধমানের পরে বর্ধমান পাশে রয়েছে বিশেষ করে আমাদের নদিয়া জেলা। নদিয়া জেলার চাকদা, হরিণঘাটা, রানাঘাট 1-2, শান্তিপুর কিংবা কৃষ্ণনগর, হাঁসখালি কিংবা ছাবড়া কিংবা নাকাশিপাড়া, আপনার কালীগঞ্জ, তেহট্ট 1-2, করিমপুর 1-2। তো নদিয়ার কৃষ্ণনগর, নবদ্বীপ সহ একাধিক এরিয়া, শান্তিপুর, রানাঘাট, চাকদা, হরিণঘাটা, একাধিক এরিয়া আমাদের নদিয়া জেলা বিশেষ করে যেখানে রয়েছে। সেই নদিয়া জেলার ভৌগোলিক অবস্থান এবং তার যে অবস্থান করছে বাংলাদেশের বর্ডারের পাশে, তাই তো। তো বাংলাদেশের বর্ডারের পাশে থাকার ফলে নদিয়াতে যেটা দেখতে পাচ্ছি, আজকের ওয়েদারটা অনেকটাই পরিষ্কার। এছাড়া নদিয়া জেলার বিশেষ করে কৃষ্ণনগর কিংবা যে সমস্ত এরিয়ার নামগুলো বললাম, তো সেখানে ওয়েদারটা রয়েছে মোটামুটি কোথাও কোথাও মেঘ, কোথাও কোথাও রোদ, জল কিন্তু হবে না, গরম থাকবে। বৃষ্টি কিন্তু দেখা আমরা পাবো না। বিশেষ করে নদিয়া জেলার প্রত্যেকটা জায়গাতে হালকা মেঘ থাকলেও আমাদের সূর্যের মামার উকি ঝুঁকি মারবে, গরম হবে, বৃষ্টি কিন্তু হবে না। যেটা আগে থেকে বললাম, নদিয়া জেলাতে একদম বড় খবর, বৃষ্টি কিন্তু হচ্ছে না, চিন্তার কিছু নেই। একাধিক এরিয়া আমি বলে যাচ্ছি, যারা পরে জয়েন করেছো ভাই ওয়েট করো, অলরেডি বলে দিয়েছি আপনাদের জেলার অনেক জায়গাতেই। তো নদিয়া জেলাটাকে নিয়ে বলছি, বিশেষ করে নদিয়া জেলার চাকদা, হরিণঘাটা, আপনার রানাঘাট 1-2, শান্তিপুর, এছাড়া কৃষ্ণনগর, হাঁসখালি এবং কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, আপনার কৃষ্ণগঞ্জ, ছাবড়া, নাকাশিপাড়া, কালিয়াগঞ্জ, তেহট্ট এবং করিমপুর 1-2, একাধিক এরিয়া, নবদ্বীপ, সব জায়গার জন্য বড় খবর এই মুহূর্তে। বিশেষ করে বৃষ্টির কিন্তু সেভাবে আপনারা দেখা পাবেন না। মেঘ থাকলেও আজকে সেভাবে বৃষ্টি হচ্ছে না। এবারে আমরা চলে যাব নদিয়া জেলার পরে উত্তর 24 পরগনা, আমি অলরেডি বলে দিয়েছি। এছাড়া ওপরে চলে যাব মুর্শিদাবাদ কিংবা বীরভূম। মুর্শিদাবাদ কিংবা বীরভূম আজকে একাধিক এরিয়া মেঘলা ওয়েদার থাকতে চলেছে। মুর্শিদাবাদ বীরভূমের জন্য বড় খবর যেটা রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদে আজকে একাধিক আমরা মেঘ দেখতে পাবো, মেঘে ঢেকে থাকবে। 2-1 জায়গায় বৃষ্টি থাকবে হালকা মাঝারি, এই সকাল থেকে বিকেল, বিকেল থেকে দুপুর। যেটা দেখা যাচ্ছে মুর্শিদাবাদে মেঘে ঢেকে থাকলেও মোটামুটি রাতের ওয়েদার যেটা রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদের একাধিক এরিয়া, জল কিন্তু সেভাবে হবে না। যদিও রোদ থাকবে, তার সাথে গুড়ি গুড়ি 2-1 ফোঁটা বৃষ্টিও পড়বে। এমনকি রাতে কিন্তু জল হচ্ছে না। এই মুহূর্তের বড় খবর যেটা আমি বলবো, সেটা হচ্ছে আপনার নাওদা কিংবা বেলডাঙ্গা কিংবা আপনার ভরতপুর 1
কিংবা আপনার কান্দি, মুর্শিদাবাদের খাড়গ্রাম, কিংবা নবগ্রাম, কিংবা আপনার সাগরদিঘি, এছাড়া রঘুনাথগঞ্জ 1, 2, তাই না, এছাড়া লালগোলা, ভগবানগোলা, এই সমস্ত যে এরিয়াগুলো রয়েছে, ভগবানগোলা 2, কিংবা মুর্শিদাবাদ আপনার জিয়াগঞ্জ, কিংবা রানীনগর 1, কিংবা বহরমপুর, কিংবা জলঙ্গি, দমকুল, একাধিক এরিয়া, হ্যাঁ না, হরিণঘাটা, একাধিক এরিয়া, হরিহরপাড়া, একাধিক এরিয়া, বেলডাংরা 1, 2, যেগুলো আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে মেঘ থাকলেও বৃষ্টি কিন্তু হবে না। পুজোতে বিন্দাস থাকুন। মেঘ থাকলেও, মেঘ থাকলেও, দিনের বেলা 2-1 ফোঁটা পড়লেও রাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আপনাদের বিন্দাস পুজো দেখুন, মুর্শিদাবাদের প্রত্যেকটা প্যান্ডেল ঘুরে বেড়ান। বীরভূম জেলা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, নানুর, লাভপুর, আপনার শান্তিয়া, বোলপুর, শান্তিনিকেতন, এছাড়া আপনার মানবাজার এবং দুবরাজপুর, আপনার এটা কি বলে, রাজনগর, বীরভূমের আপনার মোহাম্মদ বাজার, বীরভূমের সৌরি 1, 2, সৌরি 1, 2, এছাড়া নলহাটি, রামপুরহাট 1, রামপুরহাট 2, ময়ূরেশ্বর 1, ময়ূরেশ্বর 2, লাভপুর, নানুর, এছাড়া নলহাটি 1, নলহাটি 2, আর হচ্ছে মুরারাই 1, মুরারাই 2। এগুলো সব কটার যেটা দেখতে পাচ্ছি একাধিক এরিয়া মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছে না। মেঘ থাকবে যেটা বারবার বলছি, হ্যাঁ মেঘ থাকবে বীরভূমের একাধিক এরিয়া। বাট বীরভূমের একাধিক এরিয়ায় মেঘ থাকলেও আমাদের কিন্তু যেটা দেখতে পাচ্ছি, মেঘ থাকলেও 2-1 ফোঁটা বৃষ্টি কোথাও কোথাও পড়লেও সারাদিন ওয়েদারটা কিন্তু ভালো থাকবে। মেঘ থাকলেও জল হবে না, যেটা আমি বলছি, মেঘ থাকলেও জল নেই। পুজোতে এই ষষ্ঠীতে আপনারা মেতে উঠুন, দুর্গা পুজো একদম এনজয় করুন। বৃষ্টি আপনাদের কিন্তু হচ্ছে না, মেঘ থাকলেও কিন্তু জলের দেখা হবে না। এবারে ধীরে ধীরে আমরা উপরের দিকে চলে যাব জেলাগুলোতে, যেটা আমি এখন কথা বলবো মালদা জেলা নিয়ে। তো মালদা জেলাতেও আজকে একাধিক এরিয়া মেঘ থাকবে, গুঁড়ি গুঁড়ি কোথাও কোথাও বৃষ্টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো মালদা জেলার যে খবরটা রয়েছে সেটা বিশেষ করে মালদার একাধিক এরিয়া, বিশেষ করে কালিয়াচক 1, 2, 3, কিংবা ইংলিশ বাজার, কিংবা মানিক চক, কিংবা রাতুয়া 1, 2, হরিশ্চন্দ্রপুর 1, 2, আপনার চাঁচল 1, চাঁচল 2, হরিশ্চন্দ্রপুর 1, 2, 3, গজল, কিংবা আপনার বামনগোলা, কিংবা হাবিবপুর, এবং মালদা ওল্ড, মালদা ইংলিশ বাজার 1, 2, একাধিক এরিয়া, মালদা পুরো শহর, সেখানে আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকবে। বাট যেটা দেখা যাচ্ছে মালদা শহরের যে আপডেটটা আমি বলবো, কোথাও কোথাও গুঁড়ি 2-1 ফোঁটা বৃষ্টি কিন্তু আমরা এই 9টা-10টার দিকে থাকলেও থাকতে পারে, বাট সেগুলো না থাকারই মতো। তো আকাশ কিন্তু মেঘলা থাকলেও সূর্য মামা উঁকি মারবে, রোদ হবে, গরম থাকবে, বৃষ্টি হচ্ছে না, চিন্তার কিছু নেই। মালদার প্রত্যেকটা প্যান্ডেলে আপনারা ঘুরে বেড়ান। আজকে ষষ্ঠীর আগামী দিনগুলো বলবো, প্রথমে আমি আজকের পুরো ডিটেল বলবো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা একদম ব্লকের নাম নিয়ে বলছি। বৃষ্টি আপনাদের রাতে জল হচ্ছে না, আগেও বলেছিলাম রাতে জল হবে না, আবারও বললাম দিনেও জল হবে না, রাতেও একাধিক এরিয়া জল হচ্ছে না এবং হবেও না। তো যাই হোক, যেটা এবারে মালদার পরে এবারে চলে যাব, আমি যেটা বলবো সেটা হচ্ছে মালদার পরে আমি যেটা বলতে চলেছি সেটা বিশেষ করে আপনার দিনাজপুরকে নিয়ে। দিনাজপুর উত্তর দক্ষিণ, যেটা উত্তরবঙ্গে অলরেডি আমি বলবো, কেননা আপনারা অনেকেই উত্তরবঙ্গ থেকে দেখেন আমার চ্যানেল। তো উত্তরবঙ্গের জন্য বিশেষ করে উত্তর দক্ষিণ দিনাজপুরটা একসাথে বলে দিই, কেননা এখানে সেভাবে বৃষ্টি হচ্ছে না। ক্লিয়ার? উত্তর দক্ষিণ দিনাজপুরে যেটা দেখা যাচ্ছে একদম বৃষ্টি না হওয়ারই মতো কন্ডিশন ঘটেছে, আর আপনাদের চিন্তার কিছু নেই। বৃষ্টি আপনাদের উত্তর বঙ্গে সেভাবে জল কিন্তু আপনারা হবে না এবং চিন্তার কিছু নেই। আমরা সব ডিসকানেক্ট হয়ে গেছিলাম। যাই হোক, এখন ঠিকঠাক শোনা যাচ্ছে। এখন ঠিকঠাক শোনা যাচ্ছে তো? ওকে ওকে ওকে। তো আমরা যেটা কথা বলছিলাম উত্তরবঙ্গ নিয়ে, তো উত্তরবঙ্গের যেগুলো মোটামুটি উত্তর দক্ষিণ দিনাজপুর, বিশেষ করে উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, হ্যাঁ মন দিয়ে শুনবেন। উত্তর দক্ষিণ দিনাজপুর,
কোচবিহার কালিম্পং একাধিক এরিয়া। 28 তারিখের যে আপডেটটা রয়েছে, 28 তারিখ উত্তরবঙ্গের জন্যে, 28 তারিখ উত্তরবঙ্গের জন্য যেগুলো রয়েছে মন দিয়ে শুনবেন। দু এক জায়গাতে লাইট রেন হতে পারে, সেটা দু এক জায়গা, সব জায়গায় যে হবে তা কিন্তু নয়। হ্যাঁ, দু এক জায়গায় হতে পারে। আপনার যেটা বললাম দার্জিলিং কিংবা জলপাইগুড়ি দু এক জায়গায় দু এক ফোঁটা বৃষ্টি হতে পারে, বাট সেরকম বৃষ্টি কিন্তু হচ্ছে না। আজকে বিন্দাস আপনারা ঠাকুর দেখতে পারবেন, কোনো সমস্যার কিছু নেই। তো আপনাদের মোটামুটি আমি যেটা বললাম প্রত্যেকটা এরিয়া ধরে ধরে, এবারে আমি মোটামুটি ডেট ওয়াইজ, কালকে 29 তারিখ রয়েছে, 29 তারিখে উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টি থাকতে পারে, বিশেষ করে মালদা কিংবা আপনার দিনাজপুরের দিকটা। 30 তারিখে বজ্রবিদ্যুৎ সেরকম থাকবে না, দু এক জায়গাতে থাকতে পারে জলপাইগুড়ি দার্জিলিং। 1 তারিখে থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গে ভেরি লাইট স্ক্যাটার্ড রয়েছে, বাট 2 তারিখে ভারী বর্ষা রয়েছে। 2 তারিখ বিশেষ করে উত্তরবঙ্গে 2 তারিখে একাধিক এরিয়ায় বৃষ্টি হতে পারে, যেটা দেখা যাচ্ছে 2 তারিখে ভারী বর্ষার ইন্টেন্সিটি রয়েছে উত্তরবঙ্গে। হ্যাঁ, 2 তারিখে উত্তরবঙ্গে ভারী বর্ষা রয়েছে, 2 তারিখ, এবং সেটা বিশেষ করে দু এক জায়গাতে ভারী বর্ষা হবে, সব জায়গাতে নয়। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কিংবা জলপাইগুড়ি এই দুটো জেলা বিশেষ করে, সেখানে একটু বেশি বৃষ্টি হতে পারে 2 তারিখে। আর সমুদ্রে আপনারা যাবেন না 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ সমুদ্র উত্তাল থাকছে। দক্ষিণবঙ্গের জন্যে ডেট ওয়াইজ যে আপডেটটা রয়েছে, দক্ষিণবঙ্গের জন্যে বিশেষ করে 28 তারিখ আমি বলে দিয়েছি। 29 তারিখে যেটা বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গাতে বৃষ্টি হতে পারে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দু এক জায়গায় হতে পারে, সব জায়গায় নয়। 30 তারিখেও ওয়েদারটা ভালো থাকবে, একাধিক এরিয়া, দু এক জায়গায় উত্তর দক্ষিণ 24 পরগনা কিংবা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মেদিনীপুরে দু এক জায়গাতে থান্ডারস্টর্ম হতে পারে, তবে একাধিক এরিয়া কিন্তু ওয়েদার ভালো থাকছে। 1 তারিখেও আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি ইন্টেন্সিটি আছে যদিও, তবে আমি প্রতিদিন 9টাতে আসছি, ম্যাক্সিমাম দিন যেগুলো দেখতে পাচ্ছি সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা, 1টা, 12টা, 1টা পর্যন্ত বৃষ্টি কিন্তু হবে না একাধিক এরিয়া, সেগুলো আমি প্রত্যেকটা দিন 9টাতে আসছি লাইভে সকালবেলা। এবং 2 তারিখে ভারী বর্ষা রয়েছে, যেটা দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা সহ হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুর, যেটা দশমী পড়ছে বিশেষ করে ঝাড়গ্রাম, নদিয়া। এবং সেদিনকারও আমি লাইভে বলবো সেটা রাতে হবে কি দিনে হবে কি কখন বৃষ্টিগুলো হবে, তবে ভারী বর্ষার ইন্টেন্সিটি 2 তারিখে কিন্তু রয়েছে। 3 তারিখেও ভারী বর্ষার ইন্টেন্সিটি রয়েছে, ভারী বর্ষা হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় জল রয়েছে 2 তারিখে। তবে আগামী লাইভগুলোতে আমি বলে দেবো সেটা দিনে হবে কি রাতে হবে। জল থাকলেও আগামী 2 তারিখে বিশেষ করে ভারী বর্ষা রয়েছে একাধিক জেলাতে, সেটা আমি আগামী লাইভে আমি বলবো কতটা কি হতে পারে। তো যেটা এ মুহূর্তের আপনাদের আমি যেটা বলছি, এবং বিশেষ করে আমরা যদি স্যাটেলাইট ডেটা দেখি, আজকের আমাদের ওয়েদারটা অনেকটাই কিন্তু ভালো থাকবে এবং সেখানে চিন্তার কিছু নেই। আপনারা অনেকে ভয় পাচ্ছেন, তো ভয় পাওয়ার মতো কিছু নেই। আর যেটা বারবার বলি, ভয় পাওয়ার কিছু নেই, বাট সমুদ্রটা কিন্তু উত্তাল থাকছে, যেটা আমি বারবার বলি যে সমুদ্র উত্তাল। কেননা আমরা যদি একটু স্যাটেলাইট ইমেজটাকে দেখি, ইচ্ছে থাকলে যেতে পারেন, ভয়ের কিছু নেই। হিমাচল প্রদেশের একাধিক এরিয়া খালি হচ্ছে 2 তারিখ, 3 তারিখে উড়িষ্যার দিকটাও জল থাকবে 1, 2, 3 তারিখ, তবে একাধিক এরিয়া হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের ওয়েদার ভালো হচ্ছে। ওকে, তো আমাদের মোটামুটি বৃষ্টি আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। পুজোতে সন্ধ্যে 7টা থেকে 1টা পর্যন্ত জল সেভাবে হবে না। নবমী পর্যন্ত যেটা আমি দেখেছি, নবমী পর্যন্ত রাতের জল পশ্চিমবঙ্গে খুবই কম হতে পারে। নবমী পর্যন্ত রাতের জল খুবই কম, সেটা ম্যাক্সিমাম 90% প্যান্ডেলে বৃষ্টি হচ্ছে না, 90% প্যান্ডেলে জল হবে না। আমি সেটা বারবার বলছি, 90% প্যান্ডেল কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। ক্লিয়ার? তো চিন্তা